ইমানদারের সমস্ত কার্যক্রম ইবাদত যদি তা আল্লাহর নির্দেশ মেনে হয় এবং তার লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা আল্লাহর নির্দেশ মেনে বের হয়েছি এবং মূল লক্ষ্য হচ্ছে আমরা কার সন্তুষ্টি চাই? আল্লাহর সন্তুষ্টি। আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, প্রত্যেক ইমানদারের সমস্ত কাজ যখন আল্লাহ আল্লাহ রাসূলের নিয়ম মেনে হয় তখন সেই কাজের জন্য আল্লাহ তাআলা তাকে ইবাদতের সমান সওয়াব সবসময় লিখতে বলেন ফেরেশতাদেরকে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। একই সাথে আপনারা ইবাদতে আনন্দ পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন তো? সাহাবায়ে আজমাইনগণ, আপনাদের আজকে আলোচনা হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনে ত্যাগ এবং কোরবানি। সাহাবায়ে আজমাইনগণ বিয়ে করার বাসরাত যেমন পছন্দ করতেন, এটাতে যেমন আনন্দ পেতেন, ঠিক এই সুন্নাহ পালন করার জন্য তারা যেমন তাদের মধ্যে উৎগ্রীব উৎকণ্ঠা ছিল, একইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানের সুন্নাতকেও তারা কোনো কোনো সময় আল্লাহর দ্বীনকে ভালোবেসে এত আনন্দ উপলব্ধি করতেন, এত মজা উপলব্ধি করতেন, এত ফিলিংস তারা ডেভেলপ করতেন যে তারা বাসর ঘরের চেয়েও যুদ্ধের ময়দানকে তারা বেশি পছন্দ করতেন না? করতেন না? এখন আপনারা যারা এই ইবাদতে মজা পাচ্ছেন সেই ভাইদেরকে যদি আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একটা কোনো অন্য কঠিন সিদ্ধান্ত দেওয়া হয়, সেটা যদি আপনি মজা না পান তাহলে বুঝতে হবে যে আমি আল্লাহর নির্দেশ সবগুলো সমানভাবে বাস্তবায়ন করার জন্য এখনো আমি আমাকে প্রস্তুত করতে পারি নাই। একজন ছাত্র 10টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেক প্রশ্নের মান সমান। 10 সাবজেক্টই তাকে পাশ করতে হবে, কমপক্ষে 5 নাম্বার পেয়ে। এখন তার পছন্দনীয় সাবজেক্টগুলোতে সে পরীক্ষায় অংশগ্রহণ করে। তার কাছে যেটা ম্যাথমেটিক্স একটু কঠিন মনে হয়, ইংলিশ একটু কঠিন মনে হয়, সায়েন্সের কোন সাবজেক্ট একটু তার কাছে কঠিন মনে হয়, ওইটাতে সে অংশগ্রহণ টোটালি করে না। বাকিগুলোতে 100-র মধ্যে সে 80 করে পেয়েছে, 85 করে পেয়েছে, 90 করে পেয়েছে। পাস না ফেল? একটা সাবজেক্টে সে অংশগ্রহণই করে নাই, পাস না ফেল? এটা কেমন কথা বলেন ভাই? আপনারা শিক্ষিত মানুষ, পরীক্ষায় অংশগ্রহণ না করলে ফেল করে কেউ? ফেল করতে হলে তো পরীক্ষায় কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ না করলে তার রেজাল্ট কি আসবে না। তো ফেল করতেও পরীক্ষায় ফেল করার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে, ওটার জন্য তাকে পরীক্ষায় কি করতে হবে? তাহলে সে কি করতে পারবে? ফেল করতে পারবে। আপনি পরীক্ষায় অংশগ্রহণই করলেন না, তাহলে ফেল। এটা পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান আমি জানি না। এখন এই সরকারের আমলে তো পরীক্ষা ছাড়াও পাস আছে, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু দুনিয়ার নিয়মে আপনি পরীক্ষায় অংশগ্রহণই করলেন না, তারপর আপনি পরীক্ষায় ফেল করার আপনি উপযুক্ত না। একজন ইমানদার আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নির্দেশনাটা ভালো করে দেখুন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা ইমানদার হিসাবে কি এমন ইমানদার যে আমার একটা নির্দেশ পছন্দ হলো ওটা মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, অথচ আরেকটা তোমার কাছে ভালো লাগলো না সেটা তুমি মানবা না। ওয়া তাকফুরুনা বিবাদ, এটা কেমন কথা? এটা কেমন ইমানদারের লক্ষণ? এটা কেমন ছাত্র? এটা কেমন আল্লাহর গোলাম? যে কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, আমার এই নির্দেশ পালনে এসে তুমি মজা পাও। আবার যখন আমি বললাম যে তুমি এবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তোমার জীবন এবং সম্পদ তুমি বাজিয়ে রাখো, এইটা আমার কাছে পছন্দ না। আল্লাহ তাআলা বলেন তোমার কাছে যা পছন্দনীয় হতে পারে তা তোমার জন্য অকল্যাণকর, তোমার কাছে যা পছন্দনীয় নয় অথচ সেটা তোমার জন্য কল্যাণকর। ওয়ালাকিন লা তাশউরুন, অথচ তুমি তা বুঝতে পারো না। আমি আল্লাহ তা জানি যে এটা তোমার জন্য তুমি অকল্যাণ করে মনে করো, অথচ আমি আল্লাহ তার মধ্যে তোমার জন্য কি রেখেছি? কল্যাণ রেখেছি। সুতরাং আপনি যেটাতে আনন্দ পান সেটাই শুধু আপনার জন্য কল্যাণকর। যেটা আপনার পছন্দ না, ভালো লাগে না, করতে কষ্ট আছে, কোরবানি, স্যাক্রিফাইস, ত্যাগ আছে, নির্যাতন, নিপীড়ন আছে, মামলা আছে, হামলা আছে, সেটা আপনি ভালো লাগে না, পছন্দ করেন না, তাহলে আমার বুঝতে হবে ওয়া তাকফুরুনা বিবাদ, আমি কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। এটার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে একজন ইমানদারের পরিচয় বহন করে না। দ্বিতীয় কথা হচ্ছে, যে সফরে আপনি আসছেন, এই সফরে আসতে আমাদের কষ্ট হয়েছে না হয় নাই? শুরু থেকে এই পর্যন্ত যা যা চিন্তা করছেন সব ঠিক মতো হয়েছে না কিছু ঝামেলা হয়েছে? ঝামেলা হবে, কারণ সফর মানে ঝামেলা জায়গা। আপনি যত ভালো আয়োজন করেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, যত টপ লেভেলের, আপনি যদি এয়ারপোর্টেও যান, ফ্লাইটে যান, হেলিকপ্টারে যান, যেটায় যান, এটা যে কষ্টের জায়গা, এটা যে কষ্টের সফর, সফরটা যে কষ্টের, এটা বুঝে
যথেষ্ট যে নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা যেটা 4 রাকাত সেটা কয় রাকাত করে দিয়েছেন, 2 রাকাত করে দিয়েছেন। যেটা টাইম মতো পড়া যায় সেটাকে সালাতাইন করে দিয়েছেন। চাইলে 2 নামাজ একসাথে পড়ে নেওয়া যাবে। তার মানে হচ্ছে এটা স্বাভাবিক অবস্থা না। সফর মানে এটা স্বাভাবিক অবস্থা না। আপনি যা চাইবেন তা হবে না। এই সুযোগে আমি আপনাদের কাছে অনুরোধ করি যে যখন যে কষ্টটুকু হবে এটা একদম নর্মালি মাথায় নেবেন এবং এই মাথায় নেওয়ার মধ্যে দিয়ে একটা শিক্ষা গ্রহণ করবেন। আপনি এই পর্যন্ত আজকে সফর না, যতগুলো সফর করেছেন প্রত্যেকটা শিক্ষা সফর, প্রত্যেকটা শিক্ষা ট্যুর, প্রত্যেকটা ভ্রমণ আপনার পছন্দ মতো 100% হয়েছে। এখানে কেউ একজন হাত তুলে বলতে পারবেন না। এবং ভবিষ্যতেও যা হবে, ভবিষ্যতেও যা হবে তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে যে আপনার মতো করে সব হবে না, হওয়ার কথা নয়, হতেই পারে না। সেই জন্য আল্লাহ সফর করতে বলেছেন। এই সফরটা কষ্টের, এই কষ্টের জায়গাটার জন্যই আল্লাহ তাআলা কোরআনে স্পেসিফিক উল্লেখ করেছেন, আমি মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছি, এটা একটা সফর। সে ছিল জান্নাতে, আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি, এখানকার সফর শেষ করে আবার কোথায় আসতে হবে? তার আমলের মধ্যে হয় সে জান্নাতি হবে, না হলে সে জাহান্নামী হবে। মাঝখানের এই সময়টুকু কি সফর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كن في الدنيا, দুনিয়াতে তোমরা এমন হয়ে যাও, এমন হও, এমন ভাবে থাকো, আও আবির সাবিল আও আলা আবির সাবিল কুআন্নাকা গারিব, হয় আপনি গরিব অথবা আপনি আও আলা আবির সাবিল, সাবিল মানে আপনি পথিক, একজন যাত্রী, আপনি একজন সফরকারী। আপনার পরিচয় দিয়ে হচ্ছে আপনি সফরকারী। এই সফরকারী মানে হচ্ছে যে আজকে সফরে বের হয়েছেন, বের হওয়ার সময় কে কে চিন্তা করেছেন যেই সফরে যাচ্ছি যদি জায়গা পছন্দ হয়ে যায় তাহলে আর ফিরবো না। এরকম প্রস্তুতি নিয়ে আসছেন দেখে একজন হাত দেখান। কোন কাঞ্চিতে থাকলে একটু আমাকে জানায়। কেউ নাই? পিছনে দেখেন, কেউ হাত জাগান নেই। যেই জায়গাটা পছন্দ হয়ে গেলে এখানে থেকে যাবেন, এরকম কেউ নাই। কেন নাই? এই জায়গাটা আপনি নিয়তে করে আসছেন যে এই জায়গাটা আসলে বেড়াতে আসছেন, এটা কিসের জায়গা না, থাকার জায়গা না, এটা থাকার জায়গা না। এখানে আপনি থাকার জন্য আসেন নাই। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করি, ভাই আমার মুরব্বী, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার সম্মানিত শিক্ষিত ভাইয়েরা, আমার তরুণ, আমার স্মার্ট ভাইয়েরা, যদি আপনাকে জানতে চাই যে দুনিয়াতে আপনি আসছেন এটাও আল্লাহ সফরের জন্য পাঠিয়েছেন, তাহলে এখানে আপনি কেন মন গেড়ে বসে গেছেন যে আলহামদুলিল্লাহ ফ্ল্যাট একটা হয়েছে আরেকটা দরকার, প্লট একটা পাইছি আরেকটা দরকার, অরণিত হয়েছে ধানমন্ডি হয় নাই, ধানমন্ডি হয়েছে গুলশানে হয় নাই, কারণ জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু পছন্দ হওয়ার কথা না, এখানে আপনাকে পাঠানো হয়েছে অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী। আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনার স্থায়ী। আপনি এখানে আসার সময় কে কে এমন বড় ব্যাগ নিয়ে আসছেন যেটা বহন করার জন্য সাথে আরো 2 জন লোক লাগবে, সব নিয়ে আসছেন। ভাবি আপনাকে প্রস্তুত করাইতেছে যে যদি আর না আসো তাহলে পানির বোতল একটা সাথে রাখো, যদি আর না আসো তাহলে এই টিফিন ক্যারিয়ার একটা এক্সট্রা খাবার দিয়ে দিলাম, যদি আর না আসো শীতকাল চলে আসলে একটা লেপ দিয়ে দিলাম, যদি আর না আসো শীতকাল চলে আসলে একটা কম্বল দিয়ে দিলাম। দেখি এরকম বড় ব্যাগ সম্পন্ন প্রস্তুতি নিয়ে আসছেন। এই সফরকে বুদ্ধিমানের সফর বলা হয় তাকে যার ব্যাগ যত বড়। আপনারা বলবেন এক কথা আর কাজ করবেন উল্টা, আর বলবেন যে ভাই আমরা সব, আমাদের কোনো অসুবিধা নাই, ক্ষমাকে আপনারা এত কষ্ট করে টিসিপিএস কেন করেন? আমরা এগুলো বুঝি তো ভাই, যে আপনারা আমাদের রোকন বানাইতেছেন। এই তো ঠিক আছে, আমরা রোকন হয়ে যাবো, ব্যাস টিসি শেষ করেন। কিন্তু রোকন হওয়া না হওয়ার শুধু প্রশ্ন না, এটা শুধু রোকন হওয়া না হওয়ার প্রশ্ন না। বুদ্ধিমান যদি আপনার দৃষ্টিতে সে হয় যে যত ছোট ব্যাগের অধিকারী, সে যদি এই সফরের জন্য বুদ্ধিমান হয়, তাহলে আপনি দুনিয়ার যে সফরে জান্নাত থেকে এসছেন, যত বড় ব্যাগ, যত বড় সম্পদ, যত বড় প্লট, যত বড় ফ্ল্যাট, যত বড় ডেজিগনেশন, যত বড় কর্মক্ষেত্র, যত বেশি ব্যস্ততা আপনি তৈরি করবেন, আপনাকে বুঝতে হবে আল্লাহর দৃষ্টিতে আপনি সবচেয়ে নির্বোধ, সবচেয়ে আপনি বোকা, আপনি সবচেয়ে একজন বুদ্ধিহীন আল্লাহর গোলাম হিসাবে এই দুনিয়ায় জীবনযাপন করছেন। মাইক লাগবে না বললাম না, মাইক লাগবে না বলছেন। দ্বিতীয় কথা যেটা বলেছি যে সফর মানে কষ্ট, সফর মানে হচ্ছে পরিশ্রম, সফর মানেই কোরবানি, সফর মানেই ত্যাগ,
এটার মধ্যে দিয়ে আপনি আনন্দ উদযাপন করেন। ইমানদার কাজই হচ্ছে এই কষ্টের মধ্যে থেকেই সে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আনন্দ অনুভব করবে। এটাই তার ইমান, এটাই তার ইমানের পরিচয়। ইমানের পরিচয় দেখুন আল্লাহ তাআলা কি বলেন, বর্ণনাটা কি আল্লাহ তাআলা, ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য এই কষ্টটা কোনো কষ্ট নয়, এটাই তার কাছে মজা লাগবে, এটাই তার কাছে আরাম মনে হবে। একটা মাছ যেটা পানিতে থাকা, কাদায় থাকা যার অভ্যাস, এই মাছটাকে যদি আপনি পানি কাদায় না রেখে সোনার একটা পাত্রে রাখেন, সোনার একটা পাত্রে রাখেন, সে আরামে থাকবে না কষ্টে থাকবে? এই যে আপনাদের এটাই সমস্যা। আর আমি কষ্টে থাকবে কেন? তারা জীবনই তো শেষ হয়ে যাবে। কষ্টে থাকতে হইলেও তো জীবন থাকতে হবে, তাহলে না বুঝতে পারবে কষ্টে আছে না। আপনারা হাসতেছেন কেন ভাই? আমি আপনাদেরকে তো বলছি না, আপনারা বুঝতেছেন, একটু মজা করতেছি।